হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব চেন্নাই সুপার কিংস সিএসকের বর্তমান কন্ডিশন নিয়ে। তারা যেভাবে পরপর 3টে ম্যাচ হেরেছে, এটা কিন্তু সিএসকে ফ্যানদের জন্য খুবই খারাপ ব্যাপার। এবং সিএসকে একটা অরা বলা যায় যে তারা আইপিএলে সবথেকে বেশিবার ফাইনাল খেলেছে এবং কাপও জিতেছে প্রায় সমান সমান। সো এখানে প্রবলেমটা কী হচ্ছে? প্রথম প্রবলেম হচ্ছে মহেন্দ্র সিং ধোনি। এমএস ধোনির কিন্তু নেতৃত্বের অভাব। এমএস ধোনি এখন কিন্তু লাস্ট 1-2 বছরে ভালো খেলতে পারছে না, কিন্তু তার যে গাইড, যে কখন কাকে বল দিতে হবে এবং কখন কাকে ব্যাট করাতে হবে, এই ব্যাপারে কিন্তু ঋতুরাজ গায়কোয়াড় বর্তমান ক্যাপ্টেন কিন্তু কোনো হেল্প পাচ্ছে না। তারপরে ভুল ডিসিশন মেকিং হচ্ছে, তার ফলে কিন্তু আর টিমটার মধ্যে সেরকম ব্যালেন্স নেই। সঞ্জু স্যামসং এরা কিন্তু যারা আপার লেভেলের ব্যাটার আছে ঋতুরাজ গায়কোয়াড় থেকে, তারা কিন্তু প্রত্যেক ম্যাচে সেরকম ভালো পারফরমেন্স করতে পারছে না, ফলে দলের মনোবল ভেঙে যাচ্ছে। প্রথমেই যদি 2-3 উইকেট পড়ে যায়, সেই টিম কিন্তু আর ঘুরে দাঁড়াতে খুব কষ্টকর হয়ে যায় তখন ক্ষেত্রে। তো আর টিমের মধ্যে সেরকম ভালো বিদেশি নেই, আর ব্যাটিং অর্ডারে কেউ ভালো ফিনিশও করতে পারছে না, আর বোলিংও অত্যন্তই খারাপ বলতে গেলে। বোলাররা মানে 1 ওভারে 25-26 করে রান দিচ্ছে, অথচ ব্যাটসম্যানরা সেই রানটা তুলতেই পারছে না। আর এখানে মিডল অর্ডারও খারাপ, বোলার ফিনিশারও ভালো নেই। কে কখন 50 করছে, পরের দিন শূন্য, কনসিস্টেন্সি অভাব। তাই আমার মনে হয় সিএসকে লাইন আপ একটু চেঞ্জ দরকার এবং আরেকটু নতুন কিছু ট্রাই করা দরকার। জানি নিশ্চয়ই তাদের ম্যানেজমেন্ট কিন্তু অবশ্যই ভাবছে যে কীভাবে সিএসকে নিজের জায়গা ফেরা উচিত, কিন্তু মহেন্দ্র সিং ধোনি ফিরে গেলে কিন্তু এই টিমটাই কিন্তু ঘুরে দাঁড়াবে। একটা নেতৃত্ব বা লিডারশিপ কিন্তু অভাব এখন সত্যি সিএসকে টিমটা কিন্তু অনুভব করছে। তো আই থিঙ্ক সিএসকে ভালো ফলাফল করবে। তো সিএসকে ফ্যানেরা কি বলছো, আইপিএলে তোমরা কতটা আশাবাদী যে সিএসকে কামব্যাক করবে বলে মনে হচ্ছে?